14 বছর ধরে কষ্ট করে তৈরি করেছিলেন বাড়ি। 3 ঘন্টার বিপর্যয়, সব শেষ। শেষ সম্বল নিয়ে মাটি আঁকড়ে বসে জলপাইগুড়ির বামনডাঙ্গার এক পরিবার। কিছুতেই মায়া ছাড়তে পারছেন না। 14 বছর ধরে কষ্ট করে তৈরি করেছিলেন এই বাড়িটা। তারপর 3 ঘন্টার ঝড়ে সব শেষ। আপনার ঘর কোথায়? আমার ঘর এইটাই, এই যে এইখানে খাট ছিল, বাচ্চারা ঘুমাইতো। এই যে এইখানে পাক ঘর ছিল, তারপরে এখানে আমরা ঘুমাইতাম। নিচে ঘর ছিল, সবটা ভাসাই নিয়ে গেছে। এইটাই আপনার থাকার ঘর? হ্যাঁ, এটাই আমার থাকার ঘর। এই যে সামনে যেটায় দাঁড়িয়ে রয়েছে, এইখানে বারান্দা ছিল, তারপরে এখানে সিঁড়ি ছিল, আর পাক ঘরে এখানে, আর গোহালিটা এখানে ছিল। আরও একটা ছোট দোতলা ঘর, এখানে একটা সিঁড়ি। অনেক ভাবনা চিন্তা করে বানিয়েছিলেন 14 বছরের চেষ্টায়। এই মুহূর্তে ঘরটার এটাই হচ্ছে ছবি। কি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হলে এরকম একটা কংক্রিটের দালান এইভাবে উপড়ে যেতে পারে। এই গ্রামে যারা থাকতো কেউ তো আর নেই। হ্যাঁ, এইদিকে আছে যে কি সবারই অনেক, এখানে আছে 5-6টা ঘরটা একদম এদের ঘর আছে যে কি একটাও নেই, সব ভাসাই গেছে। আমার ছিল যে কি এখানে গরুর গোহালি ছিল, এখানে রান্না করার ঘর ছিল, ওইটা একদমই ভাসাই গেছে, একদমই চলে গেছে। আর এই ঘরটা আছে যে কি একদম থাকার মতন কিছু নেই। এখানে থাকবো কোথায়? এখানে থাকবো কোথায়, এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। রাত বাড়ার পরেই এই অঞ্চলগুলোতে কিন্তু থাকার কোনো উপায় নেই। বাড়িটা যেভাবে ভেঙে পড়েছে তা দেখে বোঝা যায় যে এই বাড়িটাকে সারানো কার্যত অসম্ভব। থাকবো কোথায়, এটাই একমাত্র প্রশ্ন। শুধু এই দিদির না, যাদের বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে, তাদের সকলের থাকবো কোথায়। ক্যামেরায় দীপ্তেন্দ্র সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আজ ফের বৃষ্টি বিপর্যস্ত উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিনী চা বাগান ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি দার্জিলিংয়ে যাবেন। একই সঙ্গে মিরিক এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। আর আজকে আমরা এখানে এসেছি অ্যাফেক্টেড এরিয়া দেখতে, কথা বলতে। ডিএম টোটাল একটা রিপোর্ট করেছেন, এসপি করেছেন, রাজীব কুমার করেছেন, পুলিশের আইসিরা করেছেন, বিডিওরা করেছেন, লাইন ডিপার্টমেন্ট করেছেন, 6 জন এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের, নর্থ বেঙ্গলের দায়িত্বে তারা করেছেন। তাছাড়াও জনপ্রতিনিধিরাও যারা ছিলেন তারাও করেছেন। এবং এদের একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনার জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবনহানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে, কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও শস্য ভাণ্ডার এবং আলু থেকে শুরু করে সব আলু আমরা কিনে নিয়েছি সুফল বাংলায়, যাতে চাষিরা অসুবিধে না পড়ে। তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমি একটু এখন বাদবাকি আমি ডিএমকে বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে দিতে, যেটা ওখানে আলোচনা হয়েছে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো। এবং সব জায়গাতেই এইভাবে করা হবে। আর বাদবাকি রিলিফ ওয়ার্ক চলছে।
কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি একটু সুহাসিনী গ্রামের ওদিকে যাচ্ছি, জাস্ট একটু দেখে নিতে। কালকে আপনাদের সাথে আমার দেখা হবে নাগরাকাটায়। সুহাসিনী গ্রামে যেতে চাইলে যেতে পারেন, কিন্তু হুড়োহুড়ি করবেন না, তার কারণ এমনিতেই ক্ষতিগ্রস্ত এলাকা। তারপরে এতগুলো নিয়ে যদি আপনারা যান তাহলে প্রবলেম হয়ে যায়।